শহীদ দিবস একই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুয়ে মিলে একাকার হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। রাত থেকেই কিন্তু সহস্র প্রাণের মেলা এখানে ফুলেল শ্রদ্ধা জানিয়ে জাতির সূর্য সন্তানদের স্মরণ করছেন নানা শ্রেণী পেশার মানুষ। এখানে যেমন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আসছেন, একই সাথে কিন্তু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও আসছেন। তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং নিজেদের যেই ভাবনা, প্রতিজ্ঞা, প্রত্যাশা কিংবা আকাঙ্ক্ষা সবটাই তুলে ধরার চেষ্টা করছেন এখানে। এবং দুদণ্ড দাঁড়িয়ে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং প্রতিজ্ঞা করছেন নিজেদের আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকার যেই তাদের প্রতিজ্ঞা, অঙ্গীকার সেটিকেও রাখছেন। তারা প্রত্যাশা করছেন যে আগামী দিনের বাংলাদেশ পরিচালনার জন্য যারা থাকবেন তারা যেন সেই ৫২ চেতনাটাকে ধারণ করেন এবং বাংলাদেশ, বাংলা ভাষার জন্য যেই ত্যাগ, তিতিক্ষা, যেই মহিমান্বিত ইতিহাস রয়েছে বাংলাদেশের, সেটিকে যাতে স্মরণ রাখে এবং শ্রদ্ধার সাথে এগিয়ে যাওয়ার যেই গল্পটা রয়েছে বাংলাদেশের, সেটিকেও যাতে বলবৎ রাখে। এবং সাধারণ মানুষের কথা যদি উল্লেখ করি, শুধুমাত্র যে বয়োজ্যেষ্ঠরা আসছেন তা কিন্তু নয়, আসছেন কনিষ্ঠজনেরা। বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি, তারা এসেছেন তাদের শিক্ষকদের হাত ধরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কিন্তু এসেছেন। বিভিন্ন পরিবারের পক্ষ থেকে এককভাবে এসে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তবে প্রতিটি মানুষের একটি আকাঙ্ক্ষার কথা, একটি প্রত্যাশার কথা বলাই চলে। সেটি হচ্ছে তারা চাচ্ছেন যে অসাম্প্রদায়িক চেতনার যেই বাংলাদেশ বিনির্মাণের কথা, যেটি ৫২ থেকে ৭১, ৯০, ২০০৭ এবং ২৪-এর পরম্পরায় হয়েছে, সেই প্রত্যাশাটুকু তারা ব্যক্ত করেছেন যে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে পুরো বাংলাদেশ। এবং সেই প্রত্যাশার আলোকেই তারা প্রত্যয় করেন, অঙ্গীকার করেন যে বাংলাদেশ বিনির্মাণে এক চুলো ছাড় দিবেন না। এই ছিল শফি আমার কাছে এখান থেকে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে রয়েছেন রমিজ হোসেন। রমিজ, নতুন বাংলাদেশের প্রথম মাতৃভাষা দিবস, কোনো পার্থক্য কি দেখছেন মানুষের অনুভূতিতে বা চাওয়ায়? শরীফ, এখানে আসলে যারা আসলে এখানে এসেছিলেন, বেশ কয়েকজনের সাথে আমি কথা বলেছিলাম, তারা আসলে বলছিলেন যে গত ১৫ বছরে যে ফ্যাসিজম যেই অধ্যায়টা আসলে তারা এই যে ভাষা কেন্দ্রিক, সেই ভাষার যেই স্বাধীনতা বা ভাষার যে ইতিহাস, সেই ইতিহাসটাকে একক কেন্দ্রিকভাবে যেই প্রকাশের যে বিষয়টি ছিল, সেই বিষয়টি থেকে আসলে এই যেই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ রচিত হয়েছে, সেখানে আসলে বেশ পার্থক্যের কথা তারা বলছেন যে এই যে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, এইটির মাধ্যমে যেমন বাংলাদেশের সূচনা হয়েছে, ঠিক সেভাবে এই যে ৫২ ভাষা আন্দোলনের এই পথেই কিন্তু হেঁটেছে এই জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত শহীদরা হয়েছেন, যারা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন। তারা সকাল থেকে আমি এখানে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত হল রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তারা সকাল ৬:৩০ কিছুক্ষণ পর থেকেই তারা র্যালি সহকারে খালি পায়ে হেঁটে তারা এই শহীদ মিনারের বেদিতে ফুল দেওয়ার উদ্দেশ্যে এসেছেন। এখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আমরা দেখেছি সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, বাংলাদেশ রেলওয়ে দেখেছি, এখানে সচিবালয়ের কয়েকজন মন্ত্রণালয় থেকে দেখেছি, এবং এখানে নার্সিং ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন, তারাও এখানে এসেছেন। তারা খালি পায়ে ফুল দিয়ে তাদের যেই আজকের মহান যেই ভাষা আন্দোলনের যে সমস্ত শহীদেরা আত্মত্যাগ করেছেন, যাদের কারণেই তাদের এই আমাদের মুখের ভাষা, আমরা মুখের ভাষায় কথা বলি, আমরা মুখের ভাষায় আমাদের অভিবাদন ব্যক্ত করি, আমাদের সব কিছু আমরা বোঝাই, সেই যাদের কারণে এই আজকের এই যেই স্বাধীনতার আজকের এই যেই ভাষা, সেই শহীদদেরকে তারা স্মরণ করেছেন এবং তারা বলছিলেন যে তাদের কারণেই আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এবং এই সব কিছু মিলেই আসলে এখন পর্যন্ত আমরা এই শহীদ মিনার কেন্দ্রিক সেই ধরনের মানুষের আসলে জটলা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেই বিষয়টি তারা দেখভাল করছেন। এবং ধারণা করা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে এই যেই শহীদ মিনার কেন্দ্রিক মানুষের যেই ঢল, সেটি আরও বাড়বে। আর এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কিন্তু আমাদের চোখে পড়েনি এই শহীদ মিনার কেন্দ্র করে। ধারণা করা হচ্ছে হয়তো বেলা বাড়ার সাথে সাথে তাদের উপস্থিতি এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের যে ফুলে ফুলে ভরে যাবে এই শহীদ মিনার, এবং তাদের ফুলের শ্রদ্ধায় তারা স্মরণ করবেন এই যেই বাংলা ভাষার যে সমস্ত বাংলা ভাষা।
চট্টগ্রামের অমর একুশের এইখানে এসে প্রথম প্রহরে আসলে গতকালকে রাত 12:30 থেকেই কিন্তু এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। বিশেষ করে এখানে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু এখানে ঢল নামে, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা তারা কিন্তু ঢল নামে। সকাল থেকেও আমরা দেখছি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তারা তাদের যে সূর্যোদয়ের পরপরই এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন। এখনো শ্রদ্ধা নিবেদনের যে পর্ব, সেই পর্বটি চলছে। যদিও ভোরের এই সময়টাতে মানুষের যে আনাগোনা বা মানুষের শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষজনের আনাগোনা আমরা খুবই স্বল্প পরিমাণে দেখছি, কিন্তু যত সময় বাড়ছে ততই আসলে মানুষের আনাগোনা বাড়ছে। আমরা সকালে দেখেছিলাম ছোট ছোট শিশু কিশোর এখানে তারা এসছেন বিভিন্ন স্কুল থেকে, কলেজ থেকে তারা এখানে এসে শহীদদের স্মৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই শ্রদ্ধা নিবেদনের এই আনুষ্ঠানিকতা আসলে আজকে দিনব্যাপী চলবে এবং নানা আয়োজন কিন্তু এখানে রয়েছে। মানুষের অমর একুশে অর্থাৎ 1952 সালের যে 21শে ফেব্রুয়ারি যে যারা শহীদ হয়েছেন ভাষার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা একটি প্রত্যাশা করছেন, একটি নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে যাতে এই দেশটিকে এগিয়ে যায়, সেই প্রত্যাশায় কিন্তু আসলে তারা করছেন। এবং আপনারা জানেন চট্টগ্রামের এটি দীর্ঘদিন সংস্কারের পর প্রথমবারের মতো এখানে ফুল দেওয়া হচ্ছে এই শহীদ মিনারে। তো সেক্ষেত্রে মানুষের যে আগ্রহ, সেই আগ্রহটাও কিন্তু অনেক বেশি। অনেকেই এই শহীদ মিনারের জন্য নানা সংগ্রাম কিন্তু রয়েছে। রনি, ধন্যবাদ আপনাকে।